নমস্কার বন্ধুরা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি টেরেজা রোজারিও। আসুন বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কলকাতা সালেসিয়ান সংঘে নতুন প্রাদেশিক প্রধানের অভিষেকের মাধ্যমে শতবর্ষ পূর্তি উদযাপন। উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরামের আদর্শ নারী সংগঠনের উদ্যোগে কম্বল বিতরণ। হাসিনবেগপুর পবিত্র ক্রুশ ধর্মপল্লীর নবনির্মিত গির্জা ও যাজক ভবনের শুভ উদ্বোধন ও আশীর্বাদ। রাঘবপুর সাধু জোসেফ ক্যাথলিক গির্জায় প্রভু যিশুর জন্মোৎসব পর্ব পালন। এতক্ষণ আপনারা শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার চলে যাব বিস্তারিত খবরে। Radio Veritas Asia, the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app to get more videos from Radio Veritas Asia. Comment, like and share. কলকাতা সালেসিয়ান সংঘের নতুন প্রাদেশিক প্রধানের অভিষেকের মাধ্যমে শতবর্ষ পূর্তি উদযাপন। কলকাতা সালেসিয়ান প্রভিন্সের শতবর্ষ উদযাপন আগামী 8ই ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ 18তম প্রভিন্সিয়াল হিসেবে ফাদার সুনীল কেরকেট্টার অভিষেকের মাধ্যমে শেষ হতে চলেছে। এই অনুষ্ঠানটি কলকাতার নীতিকা ডন বস্কোতে অনুষ্ঠিত হবে এবং ডন বস্কোর 11তম উত্তরসূরি সালেসিয়ান রেক্টর মেজর ফাদার ফ্যাবিও আটার্ডের সভাপতিত্বে। এই অনুষ্ঠানটির তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে প্রাক্তন প্রাদেশিক ফাদার জোসেফ পাউরিয়া গত 20 জানুয়ারি প্রকাশিত এক বিবৃতিতে বলেন, উক্ত অনুষ্ঠানটি আমাদের প্রদেশের জন্য অনুগ্রহ, সম্প্রীতি এবং ধন্যবাদ জ্ঞাপনের এক বিশেষ মুহূর্ত, যা শতবর্ষের সমাপ্তি এবং নেতৃত্বের একটি নতুন পর্বের সূচনা উভয়কেই চিহ্নিত করবে। প্রসঙ্গত উল্লেখ্য, ঝাড়খণ্ডের গুমলা থেকে আগত ফাদার সুনীল কেরকেট্টা সোনাডার সালেসিয়ান কলেজ থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। বর্তমানে 6 বছরের জন্য প্রদেশীয় প্রধান হিসেবে তাঁর এই নিয়োগকে প্রদেশের দ্বিতীয় শতাব্দীর মিশন পরিচালনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যেখানে শিক্ষা, যুব সমাজের সঠিক পরিচর্যা এবং বিভিন্ন অঞ্চলে সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণের ব্যাপারে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়। উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরামের আদর্শ নারী সংগঠনের উদ্যোগে কম্বল বিতরণ। বিগত 10 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ নবগ্রাম, ময়না মোহনপুর, সাচরা, শালমুলায় উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরামের আদর্শ নারী সংগঠনের উদ্যোগে শীতের তীব্রতা বৃদ্ধির ফলে এলাকার দরিদ্র ও অসহায় মানুষদের কষ্ট লাঘবের উদ্দেশ্যে একটি কল্যাণমূলক কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল শীতপ্রবণ মানুষদের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। উক্ত কর্মসূচির মাধ্যমে মোট 24 জন প্রয়োজনীয় মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। স্থানীয় মানুষদের সহযোগিতায় ও সক্রিয় উপস্থিতিতে কর্মসূচিটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়। কম্বল পেয়ে উপকারভোগীদের মুখে স্বস্তি ও আনন্দের ছাপ স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। এই মানবিক উদ্যোগ শীতকালে তাঁদের দৈনন্দিন জীবনে কিছুটা হলেও উষ্ণতা ও নিরাপত্তা প্রদান করবে বলে আদর্শ নারী সংগঠন আশাবাদী। হাসিনবেগপুর পবিত্র ক্রুশ ধর্মপল্লীর নবনির্মিত গির্জা ও যাজক ভবনের শুভ উদ্বোধন ও আশীর্বাদ। গত 23 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশের অন্তর্গত হাসিনবেগপুর পবিত্র ক্রুশ ধর্মপল্লীর নবনির্মিত গির্জা ও যাজক ভবনের শুভ উদ্বোধন ও আশীর্বাদ করা হয়। এই দিনটি ছিল ধর্মপ্রদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন, কারণ পবিত্র ক্রুশ কোয়ার্জি ধর্মপল্লীকে একটি পূর্ণাঙ্গ ধর্মপল্লীতে ঘোষণা ও ধর্মপল্লীর নবনির্মিত গির্জা ও যাজক ভবনের উদ্বোধন ও আশীর্বাদ অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমক ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠিত হয়। এই ঐতিহাসিক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পোপের প্রতিনিধি বিশপ
যাজক, সিস্টার, ব্রাদার, ধর্মপল্লীবাসী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্চবিশপ কেভিন এস রান্ডাল, বাংলাদেশে নিযুক্ত পোপের প্রতিনিধি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশপ জেরভাস রোজারিও। রাঘবপুর সাধু জোসেফ ক্যাথলিক গির্জায় প্রভু যিশুর জন্মোৎসব পর্ব পালন। বিগত 25শে ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত রাঘবপুর সেন্ট জোসেফ ক্যাথলিক গির্জায় প্রভু যিশুর জন্মোৎসব উপলক্ষে মহাখ্রিস্টজাগ উৎসর্গ করা হয়। এই মহাখ্রিস্টজাগ উৎসর্গ করেন রাঘবপুর ধর্মপল্লীর প্রাক্তন পালপুরোহিত ফাদার টি.জে. থমাস এস.জে. এবং তাঁর সাথে উপস্থিত ছিলেন রাঘবপুর ধর্মপল্লীর বর্তমান পালপুরোহিত ফাদার জোসেফ টোপ্পো এস.জে., ফাদার ই.এস. জোসেফ এস.জে., ফাদার জোসেফ পুলিকান এস.জে. মহাশয়। প্রাক্তন পালপুরোহিত ফাদার টি.জে. থমাস এস.জে. মহাশয় তাঁর উপদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের দুটি লাইনের মধ্যে দিয়ে যিশুর জন্মগাথা তুলে ধরেন। এরপর তিনি সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য এবং সারা বিশ্বের ও দেশের শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করেন। সেই সাথে নতুন গির্জাঘর নির্মাণের জন্যও বিশেষ প্রার্থনা উৎসর্গ করা হয়। বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের মতামত অবশ্যই আমাদের জানাবেন। নমস্কার।